আজ পাউরুটি বা ব্রেড দিয়ে তৈরি করে ফেলবো ভীষণই মজাদার নতুনত্ব একটা রেসিপি। আমরা কিন্তু টিফিনে প্রায়ই কখনো ডিম টোস্ট, কখনো জ্যাম পাউরুটি বা পাউরুটির যে কোনো রেসিপি বানিয়ে থাকি। তবে আজকের রেসিপি একদমই নতুনত্ব আর মজাদার। তাহলে চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ব্রেড হচপচ বা পাউরুটির হচপচ। তার জন্য প্রথমেই আমি যেটা করেছি, একটু গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি আর টমেটো, পেঁয়াজ, লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। আর তার সাথে 4টে স্লাইস পাউরুটিও টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আর এই দিকে কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে দেব। এবার কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে কেটে দিয়েছি। টমেটো দিলে কিন্তু একটু টকটক ভাবে বেশ ভালোই লাগে খেতে। এবার টমেটো নরম হয়ে গেলে সবার আগে দিয়ে দেব গাজর। আর গাজর কিছুক্ষণ আগে ভেজে নেব। যেহেতু গাজর নরম হতে একটু টাইম লাগে, তাই সবার আগে গাজর দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, গাজর হালকা কিন্তু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাঁধাকপি কুচি, কিছুটা বিনস কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। তবে আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটি আর ফুলকপিও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে ভেজে নেব। যদিও এই রেসিপির নামটা শুনতে একটু অদ্ভুত, তবু এই রেসিপি কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। ঠিক ধরুন, যেভাবে আপনারা চাউমিন তৈরি করেন ঠিক একই প্রসেসে কিন্তু এই রেসিপিও তৈরি করে ফেলা যায়। তবে এতে চাউমিনের মতো কোনো প্রকার সস আমরা ব্যবহার করব না। শুধুমাত্র তেলের মধ্যে সবজি আর কয়েকটা উপকরণ দিলেই এই রেসিপি কিন্তু তৈরি করে ফেলা যায়। তবে এর জন্য অপেক্ষা করতে হবে এটাই যে সবজিগুলো যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন, আমি বেশ কয়েক মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যেই টুকরো করে রেখেছিলাম পাউরুটিগুলো, সেগুলো দিয়ে দেব। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে দেব। আর এর ফলে পাউরুটির টুকরোগুলো আসলে একটু সফট মতো হয়ে যাবে। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ইজি রান্না, ব্রেড হচপচ বা পাউরুটির হচপচ। তাহলে এবার থেকে বাচ্চারা যখন স্কুল টিফিনের জন্য নতুন নতুন বায়না করবে, এইভাবে আপনারা বানিয়ে দিতেই পারেন। বাচ্চাদেরও খেয়ে যেমন মন ভরবে, আর আপনাদেরও খুব ইজি প্রসেসে রান্না হয়ে যাবে। আর রেসিপিটি তৈরি করে কেমন হয়েছিল সেটা জানাতে কিন্তু কমেন্ট করে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের দিন আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।